একটা ছেলে অনেক বড় হয়েছে, বড় হওয়ার পরে বাবাকে নিয়ে ঘুরতে আসে ঢাকা শহরে। নব থিয়েটারে নিয়ে গেছে। বাবা জিজ্ঞেস করে, বাবা বুড়ো হয়ে গেছে, তোমরা জানো বুড়ো হলে মানুষ শিশু সুলভ হয়ে যায়। বাবা জিজ্ঞেস করছে, বাবা এটা কি? ছেলে বলে, বাবা এটা নব থিয়েটার। বাবা আবার জিজ্ঞেস করলো, বাবা এটা কি? ছেলে দ্বিতীয়বার ধমক দিয়ে বলে, তুমি কি বাচ্চা হয়ে গেছে, বুঝো না তোমাকে বলেছি এটা নব থিয়েটার? বাবা চোখের পানি ফেলে দিয়ে বলল, বাবা ঠিক 20 বছর আগে তোমাকে আমি শাপলা চত্বরে নিয়ে আসছিলাম। তুমি আমাকে একবার প্রশ্ন করেছিলে এটা কি? আমি বলেছিলাম বাবা এটা শাপলা। তুমি আবার আমাকে প্রশ্ন করেছিলে, বাবা এটা কি? আমি তোমাকে আবার বলেছিলাম এটা শাপলা। তুমি আমাকে 10 বার জিজ্ঞেস করেছিলে, আমি 10 বার তোমাকে চুমু খেয়ে বলেছিলাম বাবা এটা শাপলা। আজকে একবার থেকে 2 বার থেকে তোমার কাছে আমাকে অসহ্য মনে হচ্ছে। আজকে সে বাবাকে আমরা গুরুত্ব দিতে পারি না। পৃথিবীতে সবচেয়ে মূল্যবান সম্পদ হচ্ছে তোমার বাবা এবং তোমার মা। আজকে যে বাবা মা গুলো পিছনে বসে আছে সারা সপ্তাহ ধরে, যে বাবা মা গুলো সারা সপ্তাহ ধরে কাজ করেছে, শুক্রবার শনিবার দিকে তাকিয়ে থাকে কখন আসবে, সে শুক্রবার শনিবার একটু বিশ্রাম নিবে, সে বাবা মা গুলো আজকে তোমাদের আনন্দে আনন্দিত হওয়ার জন্য আজকে তোমাদেরকে নিয়ে এই প্রোগ্রামে আসছে। পৃথিবীতে বাবা মা না হারালে তোমরা বুঝবা না পৃথিবীর কত গুরুত্বপূর্ণ সম্পদ হচ্ছে তোমার বাবা এবং তোমার মা। আজকে বাবা হচ্ছে এমন একটা জিনিস, আজকে সবসময় আমরা মায়ের কথা বলি, বাবার কথা খুব কম বলি। কিন্তু বাবাকে বলা হয় একটা ছাদের মতো, যত গরম আছে, যত চাপ আছে সবকিছু সহ্য করে, কিন্তু নিচে তার পরিবারের, তার সন্তান, তার ওয়াইফ, তার স্ত্রী, তার মা বাবা, সে মা বাবাকে শান্তিতে রাখার জন্য সব কষ্ট সহ্য করে। বাবাকে বলা হয় একটা ছাতার মতো, সকল বৃষ্টি ঝড় ঝাপটা উপরে দিয়ে যায়, তারপরে নিচে তার সন্তান, তার পরিবারের সদস্যদেরকে কষ্ট দিতে চায় না। বাবাকে বলা হয় সেই সূর্যের মতো, সূর্য যেমন আমাদেরকে গরম দেয়, কিন্তু সূর্য যদি না থাকে আমাদের জীবন যেমন অন্ধকার হয়ে যায়, তেমনি বাবা যদি তোমার জীবনে না থাকে তোমার জীবনটা সেভাবে অন্ধকার হয়ে যায় যদি বাবা না থাকে। আজকে বাবাদেরকে আমরা মূল্যায়ন খুবই কম করি আমরা। আজকে আমি বাবা হারিয়েছি, আমি জানি বাবা আমার জীবনে, আমার মনে হয় যে পৃথিবীর সবকিছু যদি আমাকে দিয়ে বলতো সবকিছুর এর বিনিময়ে তোমার বাবাকে ফেরত দেব, তাহলে আমি সেটা গ্রহণ করে নিতাম। আজকে তোমাদের মা বাবা সবসময় তোমাদেরকে ভালোবাসে, এই জন্য মা বাবার গুরুত্বটা তোমরা বুঝো না। একবার একটা ছেলে অনেক বড় হয়েছে, বড় হওয়ার পরে বাবাকে নিয়ে ঘুরতে আসে ঢাকা শহরে। নব থিয়েটারে নিয়ে গেছে। বাবা জিজ্ঞেস করে, বাবা বুড়ো হয়ে গেছে, তোমরা জানো বুড়ো হলে মানুষ শিশু সুলভ হয়ে যায়। বাবা জিজ্ঞেস করছে, বাবা এটা কি? ছেলে বলে, বাবা এটা নব থিয়েটার। বাবা আবার জিজ্ঞেস করলো, বাবা এটা কি? ছেলে দ্বিতীয়বার ধমক দিয়ে বলে, তুমি কি বাচ্চা হয়ে গেছে, বুঝো না তোমাকে বলেছি এটা নব থিয়েটার? বাবা চোখের পানি ফেলে দিয়ে বলল, বাবা ঠিক 20 বছর আগে তোমাকে আমি শাপলা চত্বরে নিয়ে আসছিলাম। তুমি আমাকে একবার প্রশ্ন করেছিলে এটা কি? আমি বলেছিলাম বাবা এটা শাপলা। তুমি আবার আমাকে প্রশ্ন করেছিলে, বাবা এটা কি? আমি তোমাকে আবার বলেছিলাম এটা শাপলা। তুমি আমাকে 10 বার জিজ্ঞেস করেছিলে, আমি 10 বার তোমাকে চুমু খেয়ে বলেছিলাম বাবা এটা শাপলা। আজকে একবার থেকে 2 বার থেকে তোমার কাছে আমাকে অসহ্য মনে হচ্ছে। আজকে সে বাবাকে আমরা গুরুত্ব দিতে পারি না। একটা বাবা বৃদ্ধ বয়সে একটা রেস্টুরেন্টে খেতে গিয়েছে, ছেলে নিয়ে গিয়েছিল, বাবার খাওয়ার পরে যাচ্ছে, ছেলে খাবারটা নিয়ে বাবাকে খাওয়াই দিচ্ছে। পাশে একটা বৃদ্ধা লোক তাকিয়ে থাকার পরে বাবা খাওয়ার শেষে ছেলে মুখটা মুছে দিয়ে যখন বিলের সেকশনে গেলেন বিল দেওয়ার জন্য, সে সময় বৃদ্ধা লোকটি ছেলেকে বলল, বাবা তুমি কি কোনো কিছু রেখে যাচ্ছ? বলে যে, বাবা আমি না আঙ্কেল, আমি তো কিছু রেখে যাচ্ছি না। তখন বৃদ্ধা লোকটি বলে, বাবা তুমি রেখে যাচ্ছ, তুমি প্রত্যেকটা সন্তানের জন্য শিক্ষা রেখে যাচ্ছ, আর আমাদের মতো বয়স্ক মানুষের জন্য তুমি আশা রেখে যাচ্ছ। আজকে সে বাবাকে আমরা মূল্যায়ন করতে পারি না। আল্লাহ রাসূল বলেছেন যে বাবাকে সন্তুষ্ট করবে সে আল্লাহকে সন্তুষ্ট করবে। সুতরাং তোমরা, এবং কোরআনে স্পষ্টভাবে বলেছে, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকা কিবারাহুমা আও কিলাহুমা ওয়ালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান করিমা। মা বাবার সাথে উফ শব্দটি পর্যন্ত ব্যবহার করো না, উফ শব্দটি পর্যন্ত তোমরা ব্যবহার করো না।